শুভ অন্নপ্রাশন আমাদের সোনা ঋদ্ধির সোনার। তো বন্ধুরা, পার্ট 3 ভিডিওটা নিয়ে চলে এসেছি। মাঝে কয়েকদিন একটু গ্যাপই হয়ে গেল ভিডিওটা দিতে। তো দেখেছো তো আমাদের ঋদ্ধির সোনা কত সুন্দর করে সেজে গুজে এক দাদু ভাইয়ের কোলে বসে আজকে প্রথম ভাত খাবে। আর প্রথমেই মা বাবাকে নাকি আশীর্বাদ করতে হয়, তাই মা বাবা হিসেবে আমরা আশীর্বাদটা একটু সেরে নিচ্ছি। তো জানি না কীভাবে কী করতে হয়। পাশ থেকে অনেকেই ছিল, মা ছিল, মামিমা, কাকিমা, অনেকেই ছিল, মানে ওনারা বলে দিচ্ছিলেন কীভাবে আশীর্বাদটা করতে হবে। আর আমরা কিন্তু সেভাবেই দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডান হাত দিয়েই আশীর্বাদটা করছিলাম, কিন্তু মেয়েদের নাকি বাঁ হাত দিয়ে করতে হয়। অনেকের মানে এক এক রকম এক এক জায়গায় নিয়ম হয়তো। তা আমাদের ক্ষেত্রে বাঁ হাত দিয়ে নাকি মেয়েদের আশীর্বাদ করতে হয়, সন্তান হোক বা যাকেই হোক, ছোটোদেরকে। তো তাই আমি আবার বাঁ হাতটা দিয়ে আশীর্বাদ করছিলাম। তো ওর পাপাও কিন্তু এসেছিলো, দেখতেই পেলে। আমাদের আশীর্বাদের পরে মামিমা আশীর্বাদ করলো, আর আমরা আশীর্বাদের সময় ঋদ্ধির সোনাকে তো একটা আংটি দিলাম, দেখতে পেয়েছো বোধহয়, জানি না দেখিয়েছি কিনা। তো যাই হোক, এটা হলো ঋদ্ধির সোনার পাপার ছোটো মামি। তো এই মামি শাশুড়ি মাও কিন্তু আংটি দিয়ে আশীর্বাদ করলো। তো দেখতে পাচ্ছ মামি শাশুড়ি মা কিন্তু ভীষণ খুব মানে কি বলবো, কিউট একটা ব্যাপার আছে, মানে সুন্দরী বলতে গেলে। আমাদের চোখে তো অবশ্যই সুন্দরী, তোমরাও দেখেই বুঝতে পারছো যথেষ্ট সুন্দরী আমাদের মামিমা। আর এখানে কাকিমা মানে আমাদের কাকি শাশুড়ি, মানে যেই দাদু ভাইয়ের কোলে ঋদ্ধির সোনা এখন ভাত খাচ্ছে, সেই কাকু, আর এটা হলো সেই কাকিমা। বুঝতে পারছো তো, একই কালার ম্যাচ কিন্তু, তাই না জামা কাপড়গুলো। তো যাই হোক, কাকিমাও এখন আশীর্বাদ করে নিচ্ছে। কাকিমাও কিন্তু ঋদ্ধির সোনাকে একটা সুন্দর দেখে জামা প্যান্ট দিয়েছে। আবার কিন্তু দেখো আশীর্বাদ করলো, কিন্তু তাও খালি হাতে না। এবার চলে আসি ঋদ্ধির সোনার দিদুনকে। তো এই দেখো দিদুন এখন আশীর্বাদ করছে। আর কি বলবো, একটা চমৎকারী ব্যাপার হয়ে গেছে। আমি দুপুরবেলায় যে শাড়িটা পরেছি আজকে, আর আমার মা মানে ঋদ্ধির সোনা দিদুনও কিন্তু প্রায় একই টাইপের শাড়ি পরেছে, তাই না? অনেকটা কিন্তু ম্যাচিং। তবে ঋদ্ধির সোনা দিদুনের শাড়িটা ঋদ্ধির সোনা দিদুনই কিনেছিল, আর আমার যে শাড়িটা সেটা কিন্তু মানে একজন দিয়েছেন। তো আমি বললাম না এখন, পরে যদি তোমাদেরকে হয় বলবো কে দিয়েছে। তো আমাকে কিন্তু শাড়িটা একজন গিফট করেছে। তো ঋদ্ধির সোনা যখন পেটে ছিল তখনই কিন্তু গিফট করেছিল, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এবার যেটা হলো, সবার মোটামুটি আশীর্বাদ পর্ব হয়ে গেল। ঋদ্ধির সোনা দিদুন কিন্তু ওই তো চেন দিয়ে আশীর্বাদ করলো, দেখতে পেলে। আরও অনেকে আশীর্বাদ করেছিল, তো সেগুলো তো ভিডিওতে দেখছি নেই। তো জানি না কেন নেই, অনেক কিছুই নেই, আর অনেক কিছুই এক্সট্রা বেশি আছে। তো যাই হোক, তোমরা তো জানোই আমার ভিডিওটা খুব একটা ভালো লাগেনি। আর যেটা হলো, ঋদ্ধির সোনা দিদিভাইকে কিন্তু তোমরা এখানে দেখতে পাওনি। তার কারণ আমাদের যেহেতু কাজগুলো অনেকটাই লেটে চলছিল, আর ঋদ্ধির সোনা দিদিভাইকে সেই মুহূর্তে খাইয়ে দাইয়ে পার্লারে পাঠিয়ে দিয়েছিলাম। তাই এই সময় ঋদ্ধির সোনা দিদিভাইয়ের কোনো স্মৃতি এখানটায় নেই। কি করব, কিছু করার ছিল না। যদিও সাজতে যাওয়াটা আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বললাম ওই যে টাইমটা অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আমারও তো তার জন্য অনেকটাই দেরি হয়ে যাবে।
এখন দেখো ঋদ্ধি সোনাকে খাওয়াচ্ছে। আমি তো পরে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি আমি কিন্তু ঘরের ভিতরে চলে গেছিলাম। তোমরা একটুখানি আগে যদি দেখো তাহলে দেখতে হবে যখন আশীর্বাদটা করলাম, করার পরপরই কিন্তু আমি ঘরের ভিতরটা ওই পিছনের ঘরটা, ওই ঘরটার ভিতরে কিন্তু আমি ঢুকে গেছিলাম, দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিলাম। মাকে নাকি দেখতে নেই, মা দেখলে নাকি সন্তানের অমঙ্গল হয়। এমনও আছে যে সন্তানের বিয়ে সেটাও নাকি মাকে দেখতে নেই। তো যাই হোক, সন্তানের মঙ্গলের জন্য এইটুকু না হয় করলাম, কি আছে, সেটা কুসংস্কারই বলো বা যাই বলো, এইটুকু এইটুকু সন্তানদের জন্য করাটা কোনো ব্যাপারই না একজন মায়ের। তো মারা সবসময় চায় যে যাই হোক কুসংস্কার বলো যে বা যাই বলো, বড়দের কথা শোনাই বলো, মন থেকে সন্তানের কোনো ক্ষতি হবে সেটা মেনে নেওয়াটা ভাবতেই পারে না। তো তার জন্য তারা সব পদক্ষেপই নিতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমারও কিন্তু একই ব্যাপার। আর আমার সোনা বাবাটা এই প্রথম খাচ্ছে, কিন্তু খাওয়ার প্রতি তো ওর আগে থেকেই ঝোঁক ছিল। আর আমি পরে ভিডিওর মাধ্যমে দেখলাম, আর সেই সময় আমাকে অনেকেই বলছিল বাবা সোনাটা খাওয়ার প্রতি খুবই ঝোঁক, ও তো মাছের মাথাটাও নাকি ধরে ধরে খাচ্ছিল, এমনও হয়েছে। তারপরে ঝাল লেগে গেছিলো, ঝাল লাগার পর তখন কিন্তু একটু কাদু 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 করে দিয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছ, ও কিন্তু মিষ্টি কিন্তু খুব ভালোবাসে খেতে, আর মিষ্টিটাও চুকুর 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 করে খাচ্ছিল, সেটাও শুনেছি। আর এখন দেখো ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছে, আর কোনটা যে নেবে কোনটা যে কী করবে সেটা কিন্তু বুঝে উঠতে পারছে না। এখানে মেনু কিন্তু অনেক রকমই ছিল। আর যে ছোটো মামিমা ঋদ্ধিষের পাপার মামিমা বললাম, যে প্রথমে বললাম খুব সুন্দরী, তো সেই মামিমা কিন্তু এই রান্নাগুলো সব করেছিল। আর এখানে ফ্রাইড রাইস ছিল, এমনি রাইস ছিল, ভাজা ছিল মনে হয় 5 রকমের, তারপরে মাছের মাথা দিয়ে, হ্যাঁ মাছের মাথা আর কি, কালিয়া টাইপের কিছু মাছের আর কি ব্যাপারটা ছিল, পায়েস ছিল, আরও ডাল ছিল, দই মিষ্টি এই এক্সেট্রা এক্সেট্রা, চাটনি, এই যেগুলো আর কি হয় আর কি। আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলতে পারলাম না হয়তো বা, জানি না, যাই হোক। তো এগুলো দিয়ে 5 তরকারি দিতে হয় সামনে। তো প্রথমে নিরামিষ পদটাই ওকে দেওয়া হয়েছিল, আর তারপরে সবার আশীর্বাদের পরে কিন্তু মাছটা নিয়ে এসে তখন মাছের মুখটা করিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দিদুনের সাথে ঋদ্ধির সোনা এবার কী তুলবে সেটা নিয়ে একটা ব্যাপার। তো দেখা যাক ঋদ্ধির সোনা কী তোলে। আর পাশে কে বসাতে জানো, ওটাও কিন্তু ঋদ্ধির সোনার একটা দিদি ভাই, আর ওটা হলো আমার এক বোনের মামাতো বোনের মেয়ে বসে আছে। তো ঋদ্ধির সোনাকে বলে দিই কী তুলেছিল। ঋদ্ধির সোনা তুলেছিল নাকি মনে হয় পেন। তো এই তো, আর আমরা তো আলাদা করে কোনো শ্যুটের টাইমই পাইনি। তো এখানেই একটু ঋদ্ধির সোনাকে বলছিল ওরা বসিয়ে দাও বৌদি, বসিয়ে দাও, ক্যামেরাম্যানরা বলছিল। তো তখন আমি একটু চেষ্টা করছিলাম, তখন ঋদ্ধির সোনা কিন্তু ভালো করে বসতেও শেখেনি। তো কী করব, একটু চেষ্টা করছিলাম পিছন থেকে টেনে টুনে ওকে একটু ধরে রেখে বসিয়ে দেওয়া যায় নাকি। তো ওরা বলছিল না তাও তুমি ছেড়ে দাও। তো মাঝে মাঝে একটু ছেড়ে দিচ্ছি, আবার ধরছি, ভয় তো লাগে যে মুখ থুবড়ে বোধহয় সামনের দিকটায় পড়েই যাবে। তো সেই ভেবে আর কি আমি একটু খুব ভয়ে ভয়ে ছিলাম সেই মুহূর্তটা। আর সেই মুহূর্তটা ওরা যে ভিডিও করে নিয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি। আমি ভাবছি বোধহয় সোনা বাবাটার ছবি তুলছে। তো আমি যাই হোক, আমি তো আর কত সেরকম তো আর কিছু অ্যাক্ট ফ্যাক্ট কিছু করিনি। তো একটু যদি জানতাম তাহলে হয়তো একটু ভালো করে সুন্দর করে, যেহেতু স্মৃতি হিসেবে বাঁধানো থাকবে, তাই একটু ঋদ্ধির সোনাকে একটু আদরের অ্যাক্টিংটা করাই যেত, তাই না? অ্যাক্টিং না, আদরই করতাম, তো সেখানে ভালো লাগতো দেখতে, একটু যদি ভালো করে একটু পোজটা দিতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ সোনা বাবাটা কুঁজো হয়ে যাচ্ছে, ভালো করে বসতেও পারছে না। আর দুপুরবেলায় এরপরে আমি যাব সাজুগুজু করতে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে পার্ট 4 ভিডিওটা কিন্তু আসতে চলেছে, ওখানে কিন্তু থাকছে রাতে কেমন সাজুগুজু করলাম, পুরো রাতের রিসেপশানটা। আজকের পার্ট 3তেও আমি দিতে পারলাম না ভিডিওটা, তাহলে কত বড় হয়েছিল তোমরা একটু ভালো করে ভেবে দেখো। তো ঋদ্ধির সোনাকে এবার শুয়েও পোজ দিতে বললো, আর একটু শুইয়ে দিলাম। তবে হ্যাঁ, নোংরার মধ্যে শোয়াইনি, নোংরা বলতে ওখানে তো এমনি কার্পেট পাতা ছিল, তার উপরে আমি কিন্তু একটা সুন্দর ওর পরিষ্কার টাওয়াল পেতে দিয়েছিলাম, টাওয়ালের উপরেই কিন্তু ও খেলা করছিল শুয়ে শুয়ে। ও কিন্তু খেলতে খুবই পছন্দ করে। এবারে কিন্তু ঋদ্ধির সোনা দিদনও চলে এসেছে কাছে। এবার ঋদ্ধির সোনা দিদনের সাথেও কিন্তু কিছুটা পোজ নেওয়া হবে, ঠিক আছে? তো এই দেখো
সোনাটা আমার কি করবে, আর এরপর মানে ওকে ধুতি পাঞ্জাবি যেটা পরিয়ে দেওয়া হয়েছিল ওটা পরে ভীষণ আনকমফোর্টেবল বোধ করছিল। তো সেজন্য একটা নরম দেখে এই জামাটা কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর এই জামাটাও কিন্তু ঋদ্ধি সোনার দিদুন না ঠাম্মি হয়, ঠাম্মিটা দিয়েছে, মানে ঋদ্ধি সোনার পাপার ছোটো মামি। তো ওই মামিমাই কিন্তু এই জামা প্যান্টটাও দিয়েছে ঋদ্ধি সোনাকে। তো এই দেখো, আর আমার বাবু কিন্তু চলে এসেছে, মানে ঋদ্ধি সোনার দাদুভাই। তো দাদুভাইকে এতক্ষণে ক্যাপচার করা গেছে এই ভিডিওতে। আর কারণ বাবু সকাল থেকে অনেকটাই ব্যস্ত ওইদিকে রান্নাবান্নার পর্ব নিয়ে, মানে রান্নাবান্না দেখাশোনা খাওয়া দাওয়া এসবগুলো তো আছেই, তার সাথে মাটন আনার দায়িত্বটা কিন্তু বাবুর পড়ে গেছিলো। তাই সকালবেলার থেকে একদমই বাবু সময় পাচ্ছে না। সকালবেলায় একটু তাড়াতাড়ি করে ডাল পুরি খাইয়ে দিয়েছিলাম, আর ডাল পুরি খাওয়ার পরে বোধহয় দুপুর হতে চলছিল, তখন মাংস আনতে দেরি হয়ে গেছিলো একটু। তাড়াতাড়ি করে সকালে আজকের দুপুরবেলাকার রান্না হয়েছিল দই কাতলা, ডাল আর বাঁধাকপির ঘন্ট এরকম কিছু, আর চিপস বোধহয় যত সম্ভব। আমি তো জানি না, কারণ আমাকে খেতে নেই, তাই আমি তো খাইনি। তো বাবুকে তাড়াহুড়ো করে ওটা খাইয়ে দিয়ে মাংসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই বাবুর খুব তাড়া ছিল বলে বাবুকে আর কোনো কিছুতেই আর আমাদের খুঁজে পাওয়া যায়নি। আবার রিসেপশনের সময় একটু হয়তো বাবুকে দেখতে পাওয়া যাবে। আর এখনও দেখো খেলার পর্বটা কিন্তু চলেই যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চলো, পার্ট 4 কিন্তু একদমই দেখতে ভুলো না।